মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, মানুষের নিজের ভেতরের হিংসা। হিংসা এমন এক ভয়ঙ্কর আগুন যা অন্যকে পোড়ানোর আগে যে হিংসা করে তাকেই ছাই করে দেয়। রাফসান এবং সজল ছোটবেলার খুব কাছের দুই বন্ধু। দুজনই একসাথে পড়াশোনা শেষ করে একই বাজারে পাশাপাশি দুটি কাপড়ের দোকান দিল। রাফসান ছিল খুবই সৎ এবং পরিশ্রমী। সে হাসি মুখে মানুষের সাথে কথা বলতো, কখনো কাউকে ঠকাতে না। অন্যদিকে সজল সবসময় চাইতো কিভাবে কম পরিশ্রমে বেশি টাকা আয় করা যায়। ধীরে ধীরে রাফসানের সততা আর সুন্দর ব্যবহারের কারণে তার ব্যবসায় অনেক উন্নতি হতে লাগল। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসতে শুরু করল। কিন্তু সজলের দোকানে ক্রেতা একেবারেই কম। সজল নিজের ব্যবসার ভুলগুলো বা নিজের ব্যবহার ঠিক করার কথা না ভেবে রাফসানের সফলতা দেখে জ্বলতে শুরু করল। তার মনে জন্ম নিল এক ভয়ঙ্কর ব্যাধি, হিংসা। সজল একসময় হিংসায় অন্ধ হয়ে গেল। সে রাফসানের বিরুদ্ধে মানুষের কাছে মিথ্যা অপবাদ ছড়াতে লাগল। সে বলতে লাগল রাফসান নকল জিনিস বিক্রি করে, মানুষকে ঠকায়। উদ্দেশ্য একটাই, রাফসানকে নিচে নামানো। কিন্তু সজল ভুলে গিয়েছিল সত্য কখনো চিরকাল চাপা থাকে না। কিছুদিন পরেই সজলের এই ষড়যন্ত্র মানুষের কাছে ধরা পড়ে যায়। বাজারের মানুষ বুঝতে পারে সজল কতটা নিচে নামতে পারে। ফলে সজলের দোকানে যে কয়জন ক্রেতা আসত তারাও আসা বন্ধ করে দিল। সজল পুরো দেউলিয়া হয়ে গেল। একদিন সজল রাস্তায় বসে অঝরে কাঁদছিল। তার সব শেষ। ঠিক তখন তার সামনে এসে দাঁড়ালো রাফসান। সজল মাথা নিচু করে ডুকরে কেঁদে উঠে বলল, আমাকে মাফ করে দিস বন্ধু, আমি তোর ভালো দেখতে পারিনি বলে আজ আমার এই অবস্থা। রাফসান তাকে জড়িয়ে ধরে বলল, হিংসা করে তুই আমার ক্ষতি করতে চেয়েছিলি, কিন্তু দিন শেষে ক্ষতিটা কার হলো ভেবে দেখ। অন্যের সফলতা দেখে যে জ্বলে, তার নিজের প্রদীপের আলো সবার আগেই নিভে যায়। বাস্তব জীবনের এই ছোট্ট ঘটনাটি আমাদের একটি বড় শিক্ষা দেয়। ১. অন্যের সফলতায় কখনো হিংসা করবেন না, বরং সেখান থেকে অনুপ্রাণিত হতে শিখুন। ২. একটি বিখ্যাত উক্তি আছে, হিংসা মানুষের নেক আমল বা ভালো কাজগুলোকে এমনভাবে ধ্বংস করে দেয় যেমন আগুন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়। ৩. অন্যের ভালো কিছু দেখে যদি আপনার মনে কষ্ট হয়, তাহলে বুঝে নেবেন আপনার অন্তর অসুস্থ হয়ে পড়েছে। ৪. সবসময় মনে রাখবেন যে অন্যের জন্য গর্ত খোঁড়ে সে নিজেই সবার আগে সেই গর্তে পড়ে যায়। জীবনটা খুব ছোট। হিংসা, বিদ্বেষ আর অহংকার দিয়ে এই সুন্দর জীবনটাকে নষ্ট করবেন না। নিজের যতটুকু আছে তা নিয়েই শুকরিয়া আদায় করুন। ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে যায় এবং শিক্ষণীয় মনে হয়, তাহলে শেয়ার করে আপনার কাছের মানুষদেরও এই বার্তাটি জানিয়ে দিন। ধন্যবাদ।